আসসালামু আলাইকুম। আজকের কাজটা একেবারে অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো আছি। বিদ্যুতের খুঁটিতে ২টা মিটার। তো ২টা মিটারই হচ্ছে সেচের। তো আমি এখান থেকে একটা সেচ মিটার পরিবর্তন করব। আসলে এটা পরিবর্তন করা আমার কথা ছিল না। পরিবর্তন করার কথা ছিল বিদ্যুৎ অফিস কর্মীদের। দুঃখের বিষয় আমাদের লাইনম্যান ভাই অসুস্থ। আসলে কিছু করার নাই। অসুস্থতা হলে তো আর অফিস বন্ধ করে বসে থাকা যাবে না। তো এই সেচ গ্রাহক খুবই সমস্যার মাঝে। তো তার খেতে পানি না দিলেই না হয়, যার জন্য অফিস থেকে আমাকে পাঠানো হলো মিটারটি পরিবর্তন করে দেওয়ার জন্য। তো আমি আমার ছোট বাহক, এই যে সামনে দেখতে পাচ্ছেন দাঁড়ানো, সাইকেল দিয়ে চলে আসলাম গ্রাহকের বাড়িতে। এসে আমি মিটারটি পরিবর্তন করতেছি। তো এখন আমরা ইলেকট্রিশিয়ান, আমরা যদি বিদ্যুৎ অফিস স্টাফদেরকে মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করি, তো আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি। যেমন ধরেন ভালো পরামর্শ, ভালো যুক্তি এবং মিটারের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। যাই হোক, এই ইলেকট্রিক লাইনে যারা আছে মূলত তারা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ না রাখে তাতেও চলে। কিন্তু আমরা কি করব, আমরা তো গ্রামের মানুষ, আমরা আসলে বিদ্যুৎ কর্মীদের ছাড়া বেঁচে থাকতে পারি না। এখন কাজের কথায় আসি। আসলে এই বিদ্যুৎ অফিসের যে কাজটা, এই কাজটা করার মাধ্যমে আমি কিন্তু গ্রাহকের প্রতি মোটামুটি একটা আত্মবিশ্বাস চলে আসছে। সে পরবর্তীতে যে বাসা বাড়িতে তার ইলেকট্রিক কাজ করাইতে যায়, তো সে আমাকে ব্যতীত অন্য কারো কাছে যাবে না। কেননা আমার দ্বারা তার একটু উপকার হয়েছে বিধায় পরবর্তীতে সে আমাকে খুঁজবে। তো এই জন্য আমরা প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানের উচিত প্রত্যেকটা বাড়িওয়ালা সাথে এরকম সুসম্পর্ক রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার মিটারের কাজ কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।